একজন আমাকে একটা প্রশ্ন করেছেন, আমার হাতে এই মুহূর্তে আমার স্মার্টফোনটা নেই, বোধহয় চার্জে দিছি, তো সেখানে আছে। তিনি আমাকে কয়েকবার রিমাইন্ডার দিয়েছেন, আই এম লেট, সরি ফর লেট। তো আমার স্মরণে যেটুকু আছে, তিনি বলতে চাচ্ছেন, ইন্টারেস্টিং কোয়েশ্চেন, তিনি বলতে চাচ্ছেন যে ধর্মের যে প্রয়োজনীয়তা, লোকদেরকে ডিসিপ্লিন রাখা, তাদেরকে একটা আন্ডারস্ট্যান্ডিংয়ের মধ্যে রাখা, হ্যাঁ, সামাজিক শৃঙ্খলা, ধর্ম যে বিয়ে শাদির কথা বলে, এগুলোর উপযোগিতা, এগুলো সবগুলো আমি স্বীকার করি, সব দরকার আছে। কিন্তু আমি আমার নিজস্ব নৈতিকতা দ্বারা পরিচালিত, আমি যেগুলো আমরা অবজেক্টিভলি অন্যায় বলে মনে করি সেগুলো আমি কখনোই করি না। এবং আমাদের কমন সেন্সে আমরা যেগুলো গুড অ্যান্ড ম্যাটার্স অফ ওয়েলবিং বলে মনে করি, জাস্টিস আমাদের যেগুলো ডিমান্ড করে ইউনিভার্সালি, আমাদের রিজন রেশনালিটি, সেগুলোকে আমি ফলো করে চলি। তো আমার জীবনে ধর্মের কোনো প্রয়োজন নাই। আপনি আমাকে বলেন, হোয়াই আই নিড এ রিলিজিয়ান অ্যান্ড হোয়াট ইজ দ্য রোল অফ গড ইন মাই লাইফ, হোয়াট রিলিজিয়ান ক্যান গিভ টু মি। তো আমি ওনাকে প্রশ্নটার উত্তর দিব করে দেরি হয়ে গেছে, আমি ব্যস্ত ছিলাম। আবার কখনো মনে করি যে আই শ্যাল রাইট অন দ্য ইস্যু, আবার কখনো মনে করি যে এটা নিয়ে আমি কখনো আলোচনা করব। এই দ্বিধাদ্বন্দ্বের মধ্যে অনেক সময় দেরি হয়ে যায়। উনি হয়তো ভাবছেন যে প্রফেসর সাহেব তো এটার উত্তর দিতে ভয় পাচ্ছেন। হ্যাঁ, আসলে আমি ভয় পাওয়ার কিছু না, উত্তরটা খুবই সহজ। আমার একজন, আপনি নয়, আপনি জানি না, আপনি হয়তো মুক্তমানা, কিন্তু আমারই একজন সহকর্মী, যিনি হজ করেছেন, 5 ওয়াক্ত নামাজ কালাম পড়েন, তিনি ধর্ম মেনে চলেন, তিনি আমাকে প্রশ্নটা করেছেন আউট অফ কিউরিওসিটি, যে আপনি আমাকে বলেন, এই সেম কোয়েশ্চেন, যে আমাদের দেশের লোকেরা ইসলামাইজেশন করে যে জিনিসগুলোকে অ্যাচিভ করতে চাচ্ছে, আমরা উন্নত বিশ্ব বলতে বিশেষ করে ইউরোপ আমেরিকাতে যে দেশগুলো সম্বন্ধে জানি, বা ইউরোপ আমেরিকার বাইরেও এশিয়াতে যে দেশগুলো উন্নত, সেসব দেশের মধ্যে তো এই বিষয়গুলো অনেকখানি প্রতিষ্ঠিত। সামাজিক ন্যায় বিচার, যত ধরনের সামাজিক ভালো সংস্কৃতির কথা বলি, সেগুলো আছে। তো যেগুলো নাই, আপনি বা সেক্সুয়ালিটির কথা বলতে পারেন, বা সেক্সুয়াল কোনো মোরালিটির কথা বলতে পারেন, ফ্যামিলি সিস্টেম দুর্বল, সেগুলো বলতে পারেন। যেগুলো নাই সেগুলো তো নাই, কিন্তু যেগুলো আছে এগুলোর ব্যাখ্যা কি? তারা তো এগুলো রিলিজিয়ান থেকে নেয় নাই, তাই না? এখন কেউ একটা কষ্ট করে ব্যাখ্যা দিতে পারে যে তাদের সময়, তাদের ওখানে খ্রিশ্চানিটি, জুডাইজম, মানে মনোথিজমের এগুলো একটা প্রভাব ছিল, সেখান থেকে হয়েছে। আমি ওজনের টানা হিসরা করবো না, আমি ধরে নিচ্ছি যে তারা সেগুলোকে পেয়েছেন। তাহলে মানে আমাদের এখানে লোকেরা তো মনে করে যে ভাত কাপড়ের সমাধান দিতে পারে আল কোরআন, তো যেখানে ভাত কাপড়ের সমাধান হয়েছে সেখানে আল কোরআনের দরকারটা কি? এটা আমি এক্সাম্পল দিলাম যে ওনার পক্ষ নিয়ে, ওনার প্রশ্নটাকে বোঝানোর জন্যকে। তা আমার ওই সহকর্মী আমাকে জিজ্ঞেস করার পরে আমি ঠিক এই আনসারটা দিয়েছিলাম যে ইসলামিক লাইফস্টাইল আমরা যদি বলি, মানে শরিয়া, এইটা ইসলামের রেফারেন্স আর আপনি পেতে পারেন। তো এটার ইসলামিক ইন্টারপ্রিটেশনটা হচ্ছে যে আল্লাহ তাআলা বলছেন যে সব মানুষের মধ্যে আমি ভালো মন্দের জ্ঞান দিয়ে দিছি, ফাল হামাহা ফুজুরাহা ও তাকওয়াহা। এবং আল্লাহ তাআলা বলছেন ওয়ালা তালবিসুল হাক্কা বিল বাতিল, তোমরা সত্যের সাথে মিথ্যাকে সংমিশ্রণ করো না। এই জন্য আমি কথাটা আমি সবসময় মানুষকে স্মরণ করাই দিই যে সত্য হচ্ছে ওই যে আমরা লজিকের ট্রুথ টেবিল বলি, অল ট্রু, আর মিথ্যা হচ্ছে অনেকখানি সত্য, কিছুখানি মিথ্যা। মানে মিথ্যা কিন্তু সর্বাংশে মিথ্যা না, মিথ্যা হচ্ছে যে সত্য মিথ্যার একটা মিশ্রণ, মোস্টলি ট্রু, পার্শিয়ালি, সিগনিফিকেন্টলি কোনো জায়গাতে ফলস। সেই জন্য আপনি দেখতে পাবেন যে মানুষের মধ্যে, মানুষ যখন তার বিবেক অনুসারে কাজ করে, তখন কিন্তু সে ইসলামী শরিয়া যে কথাটা বলছে সেই কাজটাই করে, কিন্তু সে জানে না যে সে শরিয়াকে ফলো করছে। তাহলে ইসলামের আরেকটা আসপেক্ট হলো, বুনিয়াদি আসপেক্ট হলো যে এটা হচ্ছে কনসেপচুয়াল আসপেক্ট। তা আমরা বলি যে একটা হচ্ছে যে ঈমান, আরটা হচ্ছে ইসলাম। তাহলে ইসলাম হচ্ছে যে এটার মানে লাইফস্টাইল এর অংশটা, আর এটার
থিওরিটিক্যাল মেটাফিজিক্যাল যে এপিস্টেমোলজিক্যাল অংশ, আমরা সেটাকে ঈমান বা আকীদা হিসেবে বলি। তাহলে আপনার সমাজের মধ্যে আপনি অনেকখানি ন্যায় প্রতিষ্ঠা করতে পারবেন, কিন্তু আপনার কিছু সিগনিফিক্যান্ট জায়গা, ইভেন মানে প্র্যাগম্যাটিক অ্যাসপেক্টও কিছু ভেরি সিগনিফিক্যান্ট ডেফিসিয়েন্সি থেকে যাবে। যেমন সবচেয়ে উন্নত বিশ্ব আমেরিকার কথাই বলি, তারা তাদের ফরেন পলিসিতে কী করছে? তাহলে ডোমেস্টিক ব্যাপারটা একরকম, ফরেন পলিসি আর একরকম। তারপরে আপনি দেখেন যে ব্যক্তিগতভাবে একজন মিথ্যা কথা বলে না, অপরিচ্ছন্ন করে না, কিন্তু দেখা গেল যে সে প্রমিসকিউয়াস, তাই না? আপনি ব্যক্তিগতভাবে না হইতে পারেন। এখন যিনি বলছেন তিনি তো বলবেন যে আমি তো বলছি যে আপনারা যেগুলো মোরাল মানে এথিক্যাল যে আসপেক্টগুলো বলেন, যেগুলো কমন সেন্স অ্যালাউ করে, আমি তো সেগুলোকে মেনে চলছি, তাহলে আমার জন্য রিলিজিয়ান কেন দরকার? ওকে, তাহলে এবার আপনি আসেন যে প্রথম কথা হচ্ছে যে এই যত ভালো মানুষরা পার্টিকুলারলি ভালো চলছে, কিন্তু মানে পলিসি ফর্ম করতে গিয়ে, অন্যদেরকে ডিল করতে গিয়ে জুলুম অন্যায় করতেছে, এরাও কিন্তু আপনার মতো ভালো মানুষ। সুতরাং আপনি ব্যক্তি জীবনের গণ্ডির বাইরে গিয়ে আপনি যখন সমাজের সাথে, রাষ্ট্রের সাথে, অপর রাষ্ট্রের সাথে, গ্লোবাল কোনো ইস্যুতে আপনি যখন এনগেজ হবেন, তখন যে আপনি একজন ভ্লাদিমির পুতিন অথবা জো বাইডেন হয়ে উঠবেন না, আপনি যে একজন ট্রাম্প হয়ে উঠবেন না, হুনোস না। আমি বলবো, তুমি যদি কিছু বলতে চাও বলতে পারো। হ্যাঁ, তো এইটা হলো একটা ইচ্ছা। আর সবচেয়ে বড় কথা হলো যে আমি বলবো যে মানুষের সবচেয়ে বড় খিদাটা কি, মানুষের সবচেয়ে বড় প্রয়োজনটা কি? আপনি এথিক্স বলেন, এটা অন্যদের সাথে রিলেটেড। আপনি যদি দুনিয়াতে একমাত্রই মানুষ হয়ে থাকেন, আপনার কিন্তু মানে পোশাক পরে টেম্পটেশন নিয়ন্ত্রণ করার দরকার নেই। আপনার এথিক্স প্রয়োজনই পড়ে অন্যদের সাথে ডিল করতে গেলে। আপনার ল্যাঙ্গুয়েজেরও দরকার পড়ে, মানে কার সাথে কথা বলবেন। আপনি লজিকেরও দরকার নাই, আপনি লজিক দিয়ে কার সাথে ডিল করবেন। আপনার কোনো জাস্টিফিকেশনের দরকার নাই, কারণ আপনি তো নিজেই মানে নিজের সাথে ডিল করছেন। সুতরাং এগুলো অন্যদের ব্যাপার, কিন্তু আপনার নিজের ব্যক্তি হিসেবে কি চাহিদাটা, যেটা আমার সহকর্মীকে আমি বলেছিলাম এবং তিনি বলছেন যে আমি তো এই দিকটা কখনোই ভাবি নাই, সেটা হচ্ছে, এবং এটার সাথে নাস্তিকেরা কেন ভালো মানুষ হয় না, আমার ওই যে আলোচনাটা, সেখানে আমি দেখাইছি যে সবার জন্য সে ফিলান্থ্রপিক, সবার জন্য সে উপকার করে, কিন্তু সে নিজের আত্মসত্তার অস্তিত্ব সেটা নিয়ে কখনো ডিল করে নাই। এবং এই জিনিসটাকে অফ রেখে, অথবা এটার একটা ভুল উত্তরকে, অ্যাডক উত্তরকে সে সঠিক ধরে নিয়ে এসে জীবন কাটাইছে। তাহলে যেই লোকটা সবার জন্য ভালো করলো, সবার দৃষ্টিতে সে অবশ্যই ভালো, সে নিজের জন্য ভালো করলো না, নিজের ভালোটা করলো না, তাহলে কিন্তু আলটিমেটলি তাকে আমরা ভালো বলতে পারি না। তাই ইসলাম কিন্তু ব্যক্তি মানুষকে খুবই গুরুত্ব দেয়। ইসলামে হাসর নসর সবই ব্যক্তিগতভাবে, অ্যাকাউন্টেবিলিটি সবই ব্যক্তিগতভাবে। মানে তুমি নিজে যদি ইমান হারাও আর এটার বিনিময়ে পুরো বিশ্বের লোকেরা ইমানদার হয়ে সব মানে বেহেশতে চলে যায়, ইসলাম সেটা অ্যালাউ করবে না। ইসলাম কখনো ক্যারেক্টার অ্যাসাসিনেশন, তোমার বিলিফ তুমি হত্যা করবা, সেটাকে কিন্তু অ্যালাউ করে না। তাহলে ইসলাম আমাদের কেন দরকার? ইসলাম আমাদের দরকার একটা এপিস্টেমোলজিক্যাল সলিউশন দেওয়ার জন্য, যে তোমার এক্সিস্টেন্সিয়াল কোয়েশ্চেন মানে আমি কেন, জগৎ কেন, জগতের সাথে আমার সম্পর্ক কেন, এই তিনটা প্রশ্নের উত্তর দেওয়ার জন্য আপনার একটা মেটাফিজিক্যাল পজিশন দরকার, আপনার একটা এপিস্টেমোলজি দরকার। আর যে বিষয় নিয়ে আমরা এনগেজ হই এটা হচ্ছে মেটাফিজিক্স। এনগেজ হওয়ার পরে আমরা যেটাই বলি সেটা হচ্ছে যে এপিস্টেমোলজি। মানে রিলে দৌড়ের মধ্যে আমার আগের লোকেরা দৌড়ে আসছে, আমাকে স্টিকটা দিছে, এরপর আমি দৌড়াই। ওকে, তো তেমনি ওই আমার আলোচনার বিষয়টা হচ্ছে মেটাফিজিক্স। মেটাফিজিক্স নিয়ে যখনই আমি কিছু বলি, এপিস্টেমোলজি গেটস স্টার্ট। তো এই যে জগৎ এবং জীবন সম্পর্কে আপনি যদি একটা প্রপার মানে এপিস্টেমোলজি বিল্ড আপ করতে চান, মেটাফিজিক্সেও যদি আপনি যে প্রপারলি ডিল করতে চান, তাহলে আপনাকে ইসলাম লাগবে। তাহলে কিভাবে লাগবে সেটা নিয়ে আমরা পরবর্তীতে কোনো এক সময় আলোচনা করতে পারি। কিন্তু আপনি যে বলছেন যে আপনি
আপনি সব ভালোগুলোকে মেনে চলছেন, কেন চলছেন? হইতে পারে যে আপনি একটা কৌশল হিসেবে সেটা করছেন, হইতে পারে যে আপনি ইন্ট্রিনজিক্যালি ভিতর থেকে সেটা ফিল করেন। আপনি যদি কৌশল অবলম্বন করেন তাহলে আপনি একজন হিপোক্রেট, আপনার সাথে আমার আলোচনা দরকার নাই। আপনি যদি ইন্ট্রিনজিক্যালি সেটা করে থাকেন তাহলে আমার পক্ষ থেকে আপনি নিজের কাছে নিজে প্রশ্ন করেন যে হোয়াই ডু ইউ ফিল that you have to be ethical. you have to be ethical? What is the source of your ethics? আপনি কি এথিক্যাল রিলেটিভিজমের পক্ষে বলবেন নাকি অ্যাবসলিউটিজমের পক্ষে বলবেন? আপনি যদি বলেন যে আমি রিলেটিভিজমের কথা বলি তাহলে তো হিটলারের জন্য তার তখনকার এথিক্স সেটা ঠিক ছিল, আপনারটা ঠিক, এটা আমি কেন কেয়ার করব, আমার জন্য আমারটা ঠিক। ওকে, তাহলে আপনি যদি বলেন যে না মানে আমার এই এথিক্যাল লাইফ স্টাইল, আমার এই যে সেন্স অফ জাস্টিস, এগুলো হচ্ছে যে ট্রু ফ্রম উইদিন ইন্ট্রিনজিক, তাহলে সেটার জন্য আপনি কোন প্রসেসকে বলবেন? এটার জন্য নাস্তিক্যবাদের পক্ষের লোকেরা বলে যে ইভলিউশন আমাদের মধ্যে বেসিক্যালি এটা তৈরি করেছে, কিন্তু ইভলিউশন তো আপনার মধ্যে এথিক্স তৈরি করবে না। ইভলিউশনের জন্য আপনার ইভলিউশনের মেন এটা কি, যে তোমার সার্ভাইভাল থ্রু ইউর রিপ্রোডাকশন, সার্ভাইভাল মেন। এবং আমরা যেহেতু রিপ্রোডাক্টিভ প্রসেসে চলি সেজন্য আমাদের রিপ্রোডাকশনের মাধ্যমে, সার্ভাইভাল অ্যান্ড রিপ্রোডাকশন মেন জিনিসটা হচ্ছে সার্ভাইভাল। তাহলে আমি যদি ডিসেপশনের মাধ্যমে, মিথ্যার মাধ্যমে, কিলিংয়ের মাধ্যমে, রেপের মাধ্যমে আমার যদি সার্ভাইভাল যদি এনশিওর হয় তাহলে সেটাই তো ভালো। ওকে, আর সবচেয়ে বড় কথা হলো যে বুনিয়াদি জায়গাটা, সেটা হচ্ছে যে এক ধরনের জিনিস থেকে এক ধরনের জিনিস আসে। এই টোটাল নাস্তিক্যবাদী যে ফ্রেমওয়ার্ক ফিলসফি, এইটার গোড়ার ফিলসফি হচ্ছে যে এপিফেনোমেনালিজম, অর্থাৎ ম্যাটার ক্রিয়েটস মাইন্ড। ফিজিক্যাল স্টাফ থেকে নন ফিজিক্যাল স্টাফগুলো তৈরি হয়, কিন্তু নন ফিজিক্যাল স্টাফ যদি রিয়েল হয় সেটা ফিজিক্যাল থেকে কেন, ফিজিক্যাল থেকে তো ফিজিক্যালে আসবে। ওকে, তাহলে এথিক্স তো একটা নন ফিজিক্যাল স্টাফ, Exactly. Beyond physics. এটা বিয়ন্ড ফিজিক্স, তাই না? তুমি 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 মরা বাঁচা, এটা তো একটা মানে মূল্যবোধের ব্যাপার, বা আমরা আরো এটা ইন এ সেন্স তো আমাদের দিক থেকে আরোপিত মূল্যবোধ। তুমি যদি টোটাল অ্যামাউন্ট অফ এনার্জি দেখো তাহলে এনার্জিটা কীভাবে ডিস্ট্রিবিউটেড আছে এটা তো কোনো নাই, কোনো প্রেফারেন্স থাকার কথা না। ওকে, তাহলে এই যে এপিফেনোমেনালিজম, আমরা উপবস্তুবাদ বলি যে মানে এই বস্তু চেতনা তৈরি করে, তো চেতনা যদি বস্তুগত মানে ফেনোমেনা না হয়, আমরা চেতনা বলি কেন, বস্তু না বলে চেতনা বলি কেন? চেতনা হইতে পারে বস্তু সম্পর্কে, চেতনা হইতে পারে যে কোনো সম্পর্কে, কিন্তু চেতনা ইটসেলফ বস্তু না। ওকে, আমরা আগের আলোচনা যেটা বলছে বস্তুবাদ কিন্তু ইটসেলফ কিন্তু কোনো বস্তু না, মানে ব্রড সেন্সে সকল জ্ঞানই হচ্ছে যে অবস্তু। ওকে, তো এখন এই এদের স্ট্যান্ডার্ড পদ্ধতি, তাহলে এটা কীভাবে আসছে? তাহলে আমি যিনি প্রশ্ন করেছে ওনাকে প্রশ্ন করব যে আপনার এথিক্স যদি রিয়েল হয়ে থাকে, আপনি ঠিক করেন যে হোয়াই ম্যান আর এথিক্যাল। আমরা তো বলি যে পরিবেশের প্রতি আমাদের দায়িত্ব, গরু ছাগলের প্রতি আমাদের দায়িত্ব, আমাদের জন্য গরু ছাগলের দায়িত্বটা তো কোনো এথিসিস্ট বা এথিক্যাল ফিলসফার, মোরাল ফিলসফার বলে নাই। তাহলে আমাদের মধ্যে এই এক্সট্রাঅর্ডিনারি জিনিসটা কোত্থেকে আসলো? ওকে, এভাবে করে যদি আপনি যদি এক্সিস্টেন্সিয়াল কোয়েশ্চেনকে ডিল করতে চান, ইউ উইল গেট দ্য আনসার, আই হোপ। থ্যাংক ইউ ভেরি মাচ। আসসালামু আলাইকুম।